স্বপ্নের দেশ ইতালি, তবে আসতে একের পর এক বাধা। ভিসা নিয়ে বাধা, রাস্তা নিয়ে বাধা, ফ্লুসিতে বাধা, এমনকি ভিএফএস গ্লোবালে পর্যন্ত বাধা। তো এত শত বাধার মাঝেও যারা বিশেষ করে ইতালিতে আসতে পারেন না, তাদের সব থেকে একটা বিশ্বস্ত বা একটা ভরসা ছিল না, যদি কোনোভাবে বাই রোড দিয়ে ইতালিতে আসা যায় তাহলে হয়তো লাইফটা সেটেল। তো সেখানেও কিন্তু বাধা ছিল। অর্থাৎ ইতালিতে আসার পর আপনাকে আলবেনিয়াতে একটা ক্যাম্প করবে ইতালি সরকার, যেখানে আপনাকে 90 দিন থাকা লাগবে। এবং যদি আপনি ভেরিফাইড হন বা অ্যাজাইলাম যদি ইতালি সরকার অ্যাপ্রুভ করে, তবে আপনি ইতালিতে আসতে পারবেন। তো এইটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা কথা বা ভুয়া একটা নিউজ ছিল। ভুয়া নিউজ বলবো না, তবে আনকরা ননে ফুনজিওনে ফ্রাতেল্লো বা আস্থা কজি আহার কাজ করছে না, এটা শেষ। অর্থাৎ যারা এত স্বপ্নে বিভোর থাকার পরও না ভাবতেন যে হয়তো বা ইতালিতে যেহেতু ভিসা নিয়ে আসতে পারবো না, বাই রোডে আসবো, সেখানেও যেহেতু একটা বাধা ছিল, তো সেই বাধাটা আপনাদের মাঝে আর নেই। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বিশেষ করে ফেসবুক পেজ থেকে, এবং ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আপনারা জানেন যে আসলে যারা ভিসা নিয়ে ইতালিতে আসতে পারে না, তারা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে বাই রোডটা বেছে নেয়। তো আমি বাই রোড সম্পর্কে লাইভে কোনোদিনও কাউরে আমি সাজেস্ট করি না। তো এই ভিডিও দেখার পর আমার যদি কেউ বলেন যে ভাই বাই রোডে আসবো কিভাবে বা আমি কিভাবে আসতে পারি, তাদেরকে এক কথাই বলতে চাই যে আমি মানবাধিকার বিরোধী কোনো কাজ করি না। অর্থাৎ বাই রোড সম্পর্কে আপনারা যদি কেউ আমার পক্ষ থেকে জানতে চান, তাহলে পারে কখনোই আমি তাকে রেসপন্স করি না। তো যেটা বলছিলাম যে আসলে আপনারা জানেন যে ইতালিতে একটা নিয়ম হয়েছিল বা একটা আইন করার চেষ্টা হয়েছিল, যে যেখানে বলেছিল যে প্রাথমিক অবস্থাতে আলবেনিয়াতে পাঠানো হবে। অর্থাৎ আপনি সাগর দিয়ে আসেন বা বাই রোডে আসেন, রোমানি দিয়ে আসেন, সার্বিয়া দিয়ে আসেন, যেভাবেই আপনি যদি কখনো ইতালিতে পৌঁছাতে পারেন, ইতালিতে যদি আপনি আশ্রয় আবেদন করেন, তো সেই ক্ষেত্রে স্বপ্নের দেশ আপনাকে প্রথমে আলবেনিয়াতে পাঠাবে। অর্থাৎ সেখানে আপনাকে একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনি কেন দেশ ত্যাগ করেছেন, আপনার পরিবারের পরিস্থিতি কি, বা আপনি আসলেও কি ইতালিতে থাকার যোগ্য কিনা। তবে এটা আর হচ্ছে না। অর্থাৎ আলবেনিয়া থেকে অ্যাভেলেবেল লোক রিফিউজি ভাবে যেখানে বসবাস করছে ইতালিতে, সেখানে আলবেনিয়াতে একটি ক্যাম্প। অর্থাৎ আপনারা হয়তো বা জানেন না যে আলবেনিয়ার কিন্তু প্রচুর পরিমাণে জনগণ আছে যারা ইতালিতে রিফিউজি হিসাবে আসার পরে, অভিবাসন প্রত্যাশী হিসাবে আসার পরে তারা কিন্তু ডকুমেন্টস নিয়েছে। তো সেই দেশে একটা ক্যাম্প করবে, আপনারা কল্পনা করতে পারবেন না যে এটা কিন্তু আর হচ্ছে না। হচ্ছে না বলতে এইরকমই যে এই ক্যাম্পটা কবে সফল হবে বা কবে থেকে তারা নির্মাণ করবে, এমন কোনো ডেট বা তারিখ কোনো কিছুই ঘোষণা হয়নি। তো বিশেষ করে যারা আপনারা ইতালিতে আসতে চান বাই রোডে বা বিভিন্ন পথ অবলম্বন করে যেভাবেই হোক বা অ্যাসাইলাম আবেদন করেন, বিশেষ করে যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের আর কোনো এখন পর্যন্ত বিশেষ করে কোনো ভয় নাই। অর্থাৎ আপনাকে যে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে এমন কোনো নিউজ আজ পর্যন্ত কোনো দিন আমি দেখি নাই, বা আর কোনো দিন দেখবো কিনা সেই বিষয়টা নিয়েও সন্দেহ আছে। সরি, প্রচুর পরিমাণে রোদ বাইরে। তো দয়া করে যারা বিশেষ করে এই মুহূর্তে ইতালিতে আসতে চান বা বিভিন্নভাবে অ্যাজাইলাম আবেদন করতে চান, বা অ্যাজাইলাম অনেকে আছে ইতালিতে যারা অ্যাজাইলাম আবেদন করে এই মুহূর্তে অপেক্ষায় আছেন যে না আমার রেজাল্ট কি হবে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিশেষ করে আপনাকে কখনোই ইতালিয়ান গভর্নমেন্ট 100% আপনাকে আলবেনিয়াতে পাঠাবে না। অর্থাৎ আপনি যদি, অবশ্যই আমি বারবার একটা কথা বলেছি যে দেশের একটা পরিবেশ বা পরিস্থিতি অনেক কিছু নির্ভর করে। তো এই যে ভিসা নিয়ে আসতে চান অনেকেই, তো ভিসা যারা পান না তারা হচ্ছে সচরাচর বাই রোড বেছে নেন। তবে এই সমস্ত বিষয় থেকে খুবই সাবধান থাকবেন। অর্থাৎ এইখানে কিন্তু প্রচুর পরিমাণে জীবনের ঝুঁকি আছে, অর্থের ঝুঁকি আছে। জীবনের ঝুঁকির থেকে আমি তো বলবো যে অর্থের ঝুঁকি সব থেকে বেশি, কারণ প্রতিটা পদক্ষেপে আপনার অর্থ খরচ করা লাগবে। তো বিশেষ করে 15 লক্ষ বা 20 লাখ খরচ করেও হয়তো বা ইতালি থেকেও আসতে পারেন না ভিসা নিয়ে, তারাই হয়তো বা এই কাজটা করেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইতালিতে যেহেতু একটা আইন হয়েছে বা নিয়ম হয়েছে যে না আলবেনিয়াতে পাঠানো হবে, তবে এ ব্যাপারে কখনোই কোনো চুক্তি হয়নি। অর্থাৎ আপনি যে আলবেনিয়াতে যাবেন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত ইতালি সরকার এখন পর্যন্ত দেয়নি। তো বিশেষ করে আমার ভিডিওটি দেখার পরে হয়তো বা অনেকে বাই রোড সম্পর্কে একটু আগ্রহী হতে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, লাইভ হচ্ছে সব থেকে বড়। আপনার কাছে লাইভ আছে, আপনার কাছে সব আছে। তো লাইভে এমন কিছু করবেন না যেখানে আপনার পরিবার সহ আপনি অনেক একটা বাধাগ্রস্ত বা বিপদগ্রস্ত হন। তাই দয়া করে কেউ বাই রোডে ইতালিতে আসার চেষ্টা করবেন না। এবং যদি আসতে পারেন হয়তো বা সফলতার মুখ দেখতে পারবেন, তবে তারপরেও বলবো যে আইন নিয়ে বা কোনো কিছু নিয়ে আসলে এত চিন্তা করে লাভ নাই। তো যারা বিশেষ করে ইতালিতে আসতে চান, বাস আমি শুধু একটা নিউজ দিলাম আর কি, তবে কখনোই বাইরে রয়ে ইতালিতে আসার চেষ্টা করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।